এটা গতকালকের ভিডিও মানে 6th ফেব্রুয়ারি। এখানে রিশানের বাবা একদম রেডি হয়ে গেছে। ওর এক ছোটোবেলার বন্ধুর বিয়ে, সেইখানে যাবে। অনেক দূরে বিয়ে, সেই ডায়মন্ড হারবার। যেই কারণে ওদের 2টোর সময় বেরোতে হয়েছিল। আজকে না ওর বন্ধুর সঙ্গে থাকবে। তো সন্ধেবেলায় এখানে আমি শাড়িগুলো বের করছিলাম, যেহেতু আগামীকাল রিসেপশন কোন শাড়িটা পরবো সেটাই আমি দেখছিলাম। আর আগে থেকে বের করছি কারণ ব্লাউজগুলো এখন আমার এতটা লুজ হয়ে গেছে যে সেগুলো ঠিক করতে হবে। তো শাড়ি তো প্রত্যেক বছরই ভাবি কিনবো না, কেননা কিনে ওই আলমারিতেই রেখে দেওয়া হয়। পরার সুযোগ খুব একটা পাই না। শাড়ি পরতে তো ভীষণ ভালোবাসি। তবে ওই পুজোর সময় সবার জন্য শাড়ি কিনতে গিয়ে নিজের জন্য একটা পছন্দই হয়। তো যাই হোক, তোমরা বলো তো কোন শাড়িটা বেশি ভালো লাগছে? আর তারপর সন্ধ্যেবেলা এখানকে রিশানকে খাইয়ে দাইয়ে একটু টিভি দেখছিলাম। আর ও না টিভি দেখার থেকে বেশি এই যে এরকম আমাকে এসে একটু পরে পরেই আদর করে। তো রাত্রেবেলা আমি যেহেতু ওই 8টা থেকে 8:30টার মধ্যে খেয়ে নিই, আর আজকে না নিজের জন্য আলাদা কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, সেই জন্য বাবা মায়ের জন্য রুটি করার সময় আমার জন্যও 2টো রুটি করে নিয়েছিলাম। দুপুরে চিকেন আর চুনো মাছ করেছিলাম, সেটা দিয়েই আমি এখন রুটিটা খাবো। মনটা আমার না একটু খারাপ লাগছিল। আসলে আমার বিয়ের এই 5 বছর হতে যায়। 5 বছরে না কোনোদিনও ওর বাবা মানে বাড়িতে ছিল না, একদিনও এরকম হয়নি। মানে কোনোদিন ওর বাবাকে ছেড়ে এই বাড়িতে একা থাকিনি। তো এই প্রথম, সেই জন্য না মনটা একটু খারাপ করছিল। তো যাই হোক, তারপর রিশানকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু ফ্রেশ হয়ে এসে রিশানকে ফ্রেশ করে দিয়েছিলাম। রিশানকে রাত্রেবেলা না হাফ হাতা জামা প্যান্টই পরে মানে ঘুম পাড়াই। কারণ ও এত ঘেমে যায় রাত্রেবেলা যে কি বলবো। সারা রাত একটু পরে পরে দেখি যে ও কম্বল সরিয়ে দেয় আর আমি বারে বারে ওর গায়ে সেটাকে চাপা দিয়ে দিই। তো এই যে সারাদিন এরকম দুষ্টুমি তো চলতেই থাকে। আর রিশানের না 2 দিন ধরে বেশ ঠান্ডা লেগেছে। গতকালকে ওকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, তো ওষুধটা খাইয়ে দিলাম। তারপর না আমাদের বিয়ের কথা খুব মনে পড়ছিল। তো আমাদের বিয়ের ভিডিওগুলো দেখছিলাম বসে বসে। মানে ওইখানে ওদের বিয়ে হচ্ছে আর এইখানে আমাদের বিয়ের কথা আমার মনে পড়ছে।